former Prime Minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি। এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি, যে কারণে ভারতীয় মিডিয়াগুলো ভুয়া খবর দিচ্ছে এবং পরিস্থিতি আরো খারাপ করেছে। তারা গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে ১ মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টিও আলোচনায় আনেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন যিনি সমস্যার সৃষ্টি করেছেন। এতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে দিল্লিতে অস্তিত্ব দেখা দিয়েছে। এছাড়াও ভারতের কারণে সার্ক জোটকে পুনরুজ্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। এছাড়াও এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছে।